বসা ভারী লাগে? ভারী লাগে না। আছে যে দেখেন না, এটার নামে ঈমান। এটার নামে ঈমান। দেখার মতো চোখ বানান, সবই দেখবেন। কথা বলেন, দেখার মতো চোখ বানান, চোখটা খুলো। তাহলে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মতো তুমিও বলবা, যখন দাঁড়ায়া যাই নবীরে আমি এমদাদুল্লাহ সামনে হাজির দেখতে পাই। চোখ খুলো আগে। ওই চোখ খুলতে হলে কানি পীর মুর্শিদ কিনা ফেরেশতা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু অন্তরে বিশ্বাস আছে। কিরামান আর কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের কাদের ভিতরে আছে, আমাদের নেক লেখে আরেকজন গুনাহ লেখে। আসলে ময়দানে তারা আপনার আমার খাতা জমা দিয়ে দিবে আল্লাহ। এটা গোপন, ওটা গোপন। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দার জীবনে যত নেকি করেছে সমস্ত নেকিগুলি এই খাতার ভিতরে লেখা আছে। যতগুলা গুনাহ করেছে সমস্ত সাথে নোট। জবান দিয়া বলতে দেরি, নোট করতে দেরি নাই। কাতিবিন ফেরেশতা এই জবান দিয়া, এই দেহ দিয়া প্রকাশ্যে যতগুলি অন্যায় করব, খারাপ কাজ করব, গুনার কাজ করব লিখতে শুরু করবে। আল্লাহ বলেন, ফেরেশতা দ্বারা সন্ত্রাসী করে টাকা আনছে, চাঁদাবাজি করে টাকা আনছে, টেন্ডারবাজি করে টাকা আনছে, সুদের উপরে টাকা আনছে, সুদের ব্যবসা করে টাকা আনছে, ঘুষের ব্যবসা করে টাকা আনছে, অর্থাৎ জুলুম অন্যায় বিচার করে টাকা আনছে, আরেকজনের সম্পদকে মারমার করে আরেকজনের। আমরা বলি যে সুদের টাকা যদি হয়, ঘুষের টাকা হয়, বাথরুম বানায় দেন কেন রে ভাই? একটা ইমানদার নামাজি মুত্তাকি ব্যক্তি বাথরুমের মধ্যে যাবে পবিত্রতা অর্জন করার জন্য, আর আপনি দলিল দিয়া দিলেন সুদের টাকা দিয়া বাথরুম বানায়া দেয়। এটা কোন হাদিসে আবার পাইলেন? কোন নেক আছে কিনা দেখা যাবে নাই। আল্লাহ বলবেন আবার যাও, আবার যাবে। আবার ফেরেশতা তিনবার এসে বলবে আল্লাহ তার কোন নেক নাই নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতা রে আমার বান্দা তার জবান দিয়া, তার জিহ্বা দিয়া, তার দেহ দিয়া যা কিছু করেছে, আল্লাহ কলবটা দিয়ে আমি আল্লাহকে একটা ডাক দিয়েছে, কলবটা দিয়ে আমি আল্লাহর জিকির করেছে, কলবটা দিয়ে নবীর সালাম দিয়েছে, দরুদ পড়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কলবের জিকিরটা আমি আল্লাহ টান দিয়া নিয়ে জমা করায় রেখে দিলাম। আজকে হাসরের ময়দানে আমার বান্দা জান্নাতে যাবে।